এইটা এটা দেখুন বন্ধুরা, বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে আজকের নেট বোনা হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন সন্টে ভাইকে দিয়ে নেট বোনানো হচ্ছে। সন্টে ভাই কীভাবে নেটটা বুনছে আপনাদের সবই দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন আমাদের সন্টে ভাই নেট বুনছে, দেখুন কিভাবে কি প্রসেসে নেট বুনছে আপনাদের সব দেখাবো, আপনারা দেখে শিখতেও পারবেন। বলো সন্টে ভাই, কেমন কি নেট বুনছে বলো। এই একটু নেট বোনা হচ্ছে, মাছ রাখা নেট, এটা মাছ রাখা নেট বোনা হচ্ছে। আর নেট বুনতে কেমন কি লাগছে, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে, নিজের জিনিস নিজে বানাচ্ছি, এটাই খুব সুন্দর। আচ্ছা, নেটটা কি কার জন্য বানাচ্ছেন আপনি? এটা আপাতত বানাচ্ছি। তাহলে নেটটা কার জন্য বানানো হচ্ছে দাদা? বিশ্বজিৎ ফিশিং এর জন্য নেটটা বানাচ্ছি। হ্যাঁ, আজকে এটা বানানো হচ্ছে, বিশ্বজিৎ ফিশিংকে গিফট করা হবে। দেখুন আপনারা দেখে হাঁস দেখুন, দেখে শেখার চেষ্টা করুন। সেই জন্যই বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে সন্টে ভাইকে ডাক করানো হয়েছে নেট বানানো শেখানোর জন্যে। দেখুন কিভাবে কি ফাঁস করছে, কিভাবে কি দিচ্ছে দেখুন। এই যে গ্যাপটা দিয়ে ঢোকানো হচ্ছে সুতো, ঢুকিয়ে এই ভিতর দিয়ে একটা ঢোকানো হবে, দিয়ে এরকমভাবে টেনে নিয়ে ফাঁসটা দেওয়া। আচ্ছা, আরেকবার ফাঁসটা দেখো দাদা, একটু দেখান দাদা। এই যে জায়গাটা দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে এই জিনিসটা, এটাকে বলে নাল। এই নালটা এর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো। এই ঢুকিয়ে দিলাম, দিয়ে এরকম আস্তে করে টেনে নেবো। এই যে গিটগুলো আছে সব বসে যাবে সুন্দরভাবে। আর এইটা এখান দিয়ে এই ফাঁকা করে এখান দিয়ে ঢুকিয়ে দেবো, দিয়ে তারপর এই জায়গা দিয়ে এই যে সুতোটা দেখছি, ওই সুতোটা তলা থেকে হবে, তাই তো? এরকম ভাবে টেনে নেবো, নিলে এই দেখুন ফাঁসটা পড়ে গেল, এই দেখুন ফাঁসটা পড়ছে, দেখেছেন? এরকম ফাঁসটা পড়ে যাবে। আচ্ছা, আর একটা ফাঁস দেখিয়ে দিন দাদা। এই যে দেখাচ্ছি, দেখুন এই যে, এই দেখুন কি সুন্দর পর এরকম চলে আসছে। দেখুন এই দেখুন একই মাপে, এই যে গিটগুলো একই মাপে পড়বে, আপ ডাউন হবে না। আপ ডাউন হলে কিন্তু ফাঁস বড় ছোট হয়ে যাবে, ওখান থেকে মাছ কিন্তু ধাক্কা মেরে গলে বেরিয়ে যেতে পারে। কিন্তু এই যে মাপটা সমানভাবে আসছে, একটা মাছ আপনার যত ছোটই মাছ হোক বড় মাছ হোক একদম বেরোতে পারবে না। একই মাপের ফাঁস সব, দেখুন একই মাপের ফাঁস, এই দেখুন সব একই মাপের ফাঁস। আচ্ছা দাদা, মাথার যে আপনার সুতোটা বেরিয়ে যায়, শর্ট হয়ে যায়, ওই সুতোটা কি আপনার শর্ট হবে? না না না, ওইটা হবে না। আচ্ছা দাদা, ওইটা একটুখানি দেখান না দাদা। যে আমি 54টা ঘর তুলেছি, 54টা ঘর তুলে আমি সব ডবল ফাঁস দিয়ে আমি ঘর তুলেছি, যাতে আমি দেখেছি অন্য নেটে হচ্ছে কি, আমি যখন নেটটাকে খুলে বড় করতে যাচ্ছি তখন নেটটা আপ ডাউন হয়ে যাচ্ছে, ফাঁস খুলে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, দড়ি এই যে আমি যে দড়িটা লাগিয়ে রেখেছি এইটার সঙ্গে আটকে যাচ্ছে, সে ফাঁসটা খোলা যাচ্ছে না। এইটা কিন্তু হবে না, একই মাপের সব ফাঁস, দেখুন একই মাপের ফাঁস। আর ডবল করে গিট দেওয়া আছে, এক চুল এদিক ওদিক হবে না, এতে আপনার মাছও নষ্ট হবে না। মাছ ঢোকাতে গেলে অনেক সময় হয় বড় মাছ ঢোকানো যাচ্ছে না, মাথাটা অন্য সাইডে চলে গেল, মাছটা পালিয়ে গেল জলের মধ্যে, সেই জিনিসটা আপনাদের হবে না। এটা যখন রেডি হয়ে যাবে, এটা আপনার ধরুন 1.5 ফুটের মতো লম্বা হয়ে যাবে, পুরো সার্কেলটা 1.5 ফুট সার্কেল নেবে, নিয়ে মানে বড় মাছ ঢোকাতে কোনো অসুবিধাই হবে না। আপনাদের মাছ খুব সুন্দরভাবে থাকবে, এতে খুব ভালোভাবে থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনাদের নেট কি আপনি শখে বানান না বিক্রি করার জন্য বানান? না, নেটটা আমি এইটা শখেই আমি শিখেছি, আমি এটা শখেই বানাচ্ছি, নিজের জিনিস নিজে বানাই। এটা আমার বিশ্বজিৎ ফিশিংকে দেবে বলে এইটা বানাচ্ছি, ওনাকে দেব সেই হিসাবে বানাচ্ছি এটা আমি, নাহলে আমি নিজের জিনিস। আর বন্ধুদের শেখানোর জন্য কি বলবে বলো? বন্ধুদের শেখাবো আমি, এখন তো এই নেটটা তো অনেকটা বড় হয়ে গেছে, আমি তো এই মুহূর্তে শেখাতে পারছি না, কিন্তু আমি আরেকটা যখন নেট বানাবো সেই ভিডিওটা কিভাবে বানাচ্ছি, নেটটা তৈরি করতে হয়, পুরো টোটাল ভিডিওটা আমি দেবো, হাতে একদম সুন্দর করে দেখিয়ে দেবো ভিডিওটা, যে কিভাবে নেট বানাতে হয়। অনেক বন্ধু আছে নেট বানাতে পারে না, ইচ্ছা আছে কিন্তু শিখতে হবে তাকে ভালো করে। শেখার তো কোনো শেষ নেই দাদা। এই দাদা আরেকবার ফাঁসটা বন্ধুদের দেখিয়ে দাও, বন্ধুরা দেখুন। অবশ্যই দেখুন, এই দেখুন দেখে শেখার চেষ্টা করুন। সবসময় এরকমভাবে ধরবেন, এরকমভাবে ধরলেন ফাঁসটা একদম পরিষ্কার দেখা যাবে যে আপনার এই জিনিসটা এর ভিতর দিয়ে যাবে,
গিয়ে ওইটা নিচের দিকে নেবে যাওয়ার পরে দেখবেন সুন্দর একটা ফাঁসের মতো এই কাঠিটার মধ্যে দিয়ে চলে আসবে। তারপরে আপনাকে ওইটাকে আবার ঘুরিয়ে নিতে হবে, নিয়ে আবার আচ্ছা, আপনি এক ফাঁস কাজ দিতে করুন, হবে। আস্তে আস্তে আমি ঢোকান, আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখে শেখার চেষ্টা করুন। এই দেখুন, আরেকবার দেখাই। এই দেখুন আমি কি সুন্দর চলে যাচ্ছে, এই দেখুন এটা সোজা দিক দিয়ে যাচ্ছে, তাই তো? সোজা দিয়ে সামনের দিক দিয়ে এটা যাচ্ছে, এই দেখুন। আচ্ছা, দেওয়ার পরে এই দেখুন কিরকম গলে গেল, গলে যাওয়ার পরে আমি এটাকে এই সোজা আপনার টেনে কাঠির নিলাম। মাপে এই মাপ মাপটা করে হচ্ছে, নিলেন। এই যে কাঠির মাপটা, এটাকে বলা হয় ফলি। এটাকে বলা হয় ফলি। এই ফলির মাপটা যেরকম ফলিটা রাখবেন সেই মাপে কিন্তু নেট তৈরি হবে। গ্যাপ, এই যে ফাঁকাগুলো, এই যে নেটের ফাঁকাগুলো সেইভাবেই হবে। বুঝতে পেরেছেন আপনারা? আমি অবশ্য ভিডিও নতুন জাল তৈরি করার ভিডিওটা দেব, তখন আপনাদের আরও ভালো করে আমি বুঝিয়ে দেবো। যারা শেখার ইচ্ছা বা উদ্যোগী তারা কিন্তু আচ্ছা, এই দ্বিতীয় ভিডিওটা দ্বিতীয় দেখবেন। ফাঁসটা দেখান দাদা, আস্তে করে দেখাবেন। এই দেখুন ফাঁকা করে নিলাম একটু, এখান দিয়ে এই একটা এই দেখুন, মাথা দিয়ে যাবে, একটা ও মাথা দিয়ে এই আসবে, তাই দেখুন, তো? এই দেখুন, এই হ্যাঁ, সুতোটা তলা দিয়ে এই ঢুকে গেল। নিচু দিয়ে এরকমভাবে টেনে নিলে সুন্দর ফাঁস পড়ে যাবে। এই দেখুন ফাঁসটা পড়ে গেল, দেখেছেন? আর একটা দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এই দেখুন, এই যে ফাঁকা করে দিলাম, এখান দিয়ে এই ঢুকিয়ে দিয়ে আর নিচু দিয়ে এইটাকে টেনে নিলাম, এই দেখুন। আপনারা দেখলেন, জাল বোনা দেখালাম। এবার সন্টে ভাই কি বলছে আপনারা একটু শুনে নিন। আপনাদের যদি জাল বোনা দেখে ভালো লাগে, বিশ্বজিৎ ফিশিংয়ের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশনটা টিপে দেবেন। ধন্যবাদ।